বুঝতে পেরেছি। আপনি আর কেজি স্যার না? আপনি নিশ্চয়ই নীলার হাজবেন্ড। অ্যাকচুয়ালি গতকাল আমি নীলার সাথে একটু মিসবিহেভ করে ফেলেছি, মানে একটু বেশি বকাবকি করে ফেলেছি আর কি। তাই আমি আজকে ওর কাছে ক্ষমা চাইতে এলাম। দয়া করে আপনি ক্ষমা চাইবেন না। আপনি নীলার গুরু। আপনি যদি ওকে বকাবকি করেন এতে অবাক হওয়ার কি আছে? আপনি যদি কঠিন না হন, বকাবকি না করেন, তাহলে নীলা শিখবে কি করে? হ্যাঁ স্যার, মানছি, কিন্তু মানে শেখানোরও তো অনেক ধরন আছে। ওই বকাবকি না করেও তো শেখানো যায়। আমি আমার গতকালের ব্যবহারের জন্য সত্যি খুব অনুতপ্ত স্যার। নীলা, নীলা, আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। সরি। আসলে কি জানো তো, কেউ যদি জেনে শুনে সুরে ভুল করে না, আমার মাথাটা বড্ড গরম হয়ে যায়। তোমার মধ্যে তো ক্ষমতা আছে বলো, শুধু মন দিতে পারছো না বলে ভুল করবে, এটা আমি ঠিক মেনে নিতে পারি না। না স্যার, আমি বললাম তো, অনেক হয়েছে। আমি 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 তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। এবার চলো আমরা এবার কাজে ফিরি। আর প্রমিস, এরকম বকাবকি আর কখনো করবো না। গুরুর ওপর অভিমান করতে নেই। তুমি ওর সঙ্গে যাও, এবার মন দিয়ে নিজের কাজ করো। কেন জানি না লোকটা আমার খুব একটা সুবিধার লাগছে না। নীলা স্টুডিওতে যায়নি বলে ক্ষমা চাইতে বাড়ি অব্দি চলে এলো। বিষয়টা কিরকম একটা অদ্ভুত লাগছে। নীলা, যাবে না? যাবো স্যার। দুজনের মধ্যে বেশ একটা ফোড়নদার মতো চটপট চটপট আওয়াজ শুনতে পেলাম বলে মনে হলো না? এই তো সমস্যা শুরু। খুব ভালো হবে এবার ব্যাপারটা। কি হাই হ্যান্ডসাম। হাই। কি করছো? কাজ করছি, মানে কাজ শেখার চেষ্টা করছি আর কি। উফ, ওই একই হলো। দেখি দেখি কি কাজ করছো। এত কাজ করতে হবে না, তুমি বরং এখন আমার সাথে একটা গল্প করবে। না না ম্যাডাম, আমার অনেক কাজ। আমাকে সময় দেওয়াটা বুঝি তোমার কাজের মধ্যে পড়ে না? হ্যাঁ, না মানে কি মানে করছো? এত কাজ করতে হবে না তোমাকে। আমি পাপাকে বলে তোমার ওয়ার্ক প্রেশার কমিয়ে দেব। এত কাজ করার দরকার নেই। তাহলে তো একটু তুমি গল্প করার সময় পাবে নাকি? আমি কিন্তু রোজ একবার করে অফিসে আসব, তোমার সাথে গল্প করব। কখনো কখনো আমরা কফি খেতে যেতে পারি, বা কখনো লং ড্রাইভেও যেতে পারি। ওকে? তুমি কিন্তু আমার জন্য গল্প করার টাইম বের করে রাখবে। এই মহিলা খুব অস্বস্তিকর, কিন্তু তাও বসের মেয়ে। বেশি কিছু বলে দিলে আবার চাকরিটাই না চলে যায়। তাতে তাঁত চেপে সহ্য কর দীপু। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। ও বাই দ্য ওয়ে দীপু, তোমাকে আমার একটা স্পেশাল ইনভিটেশন দেওয়ার আছে। কিসের জন্য? আরে বাবা, 31st নাইটের পার্টির জন্য। এইবারের পার্টিটা আমরা একটা বড় রিসর্টে অর্গানাইজ করেছি, ডন টু ডাস্ক রিসর্ট। তোমাকে কিন্তু আসতেই হবে। এত কি ভাবছো? দেখো, তুমি না এলে আমি কিন্তু পার্টিটাই ক্যান্সেল করে দেব।
আর না বলার তো কোনো রাস্তাই নেই, কারণ আমি তোমাকে স্পেশালি ইনভিটেশন দিচ্ছি। সো তোমাকে আসতেই হবে। ওকে, তুমি এখন কাজ করো, আমি আবার একটু পরে আসছি। বাই ডার্লিং। এই তো মহা ঝামেলায় পড়লাম। কি করব? না করে দেবো, কিন্তু কিন্তু সেটা কি ঠিক হবে? এইবারে 31 তারিখে বাড়ির সবাইকে নিয়ে পিকনিকে যাব। কি কি করবো আমি? এই যে দীপু, আমার বেবি তোমাকে ইনভাইট করে দিয়েছে তো? একটা কথা মনে রেখো, আমার বেবি আমাকে যেটা বলে এক্স্যাক্টলি আমি সেটাই করি। তুমি কিন্তু পার্টিতে না আসার কথা মাথাতেও আনবে না। আসবে তো? আসবো স্যার। দ্যাটস লাইক মাই ম্যান। আমি কিন্তু পিকনিকে গিয়ে ব্যাডমিন্টন খেলবো, তোরা খেলবি তো আমার সাথে? আমি কিন্তু ব্যাডমিন্টন খেলতে পারি না। আরে আমি তো পারি, আমি খেলবো তোর সাথে। তাহলে আমি একা একা থাকবো, তোরা খেলবি আর আমি দেখবো? না, তা কেন? আমি তোমাকে ব্যাডমিন্টন খেলা শিখিয়ে দেবো, কেমন? কিন্তু ওরা তো খুব ভালো খেলে, আমি ওদের সাথে পারবো না তো। তাতে কি হয়েছে? আমি তো ভালো খেলতে পারি, আমার সাথে পারবি তো? আচ্ছা মাসি, পিকনিকে গিয়ে খুব মজা হবে বলো? খুব মজা। আচ্ছা পিকনিকে কি কি রান্না হবে গো? এইটা কিন্তু গোগল তুই একটা ভালো প্রশ্ন করেছিস। আমরা পিকনিকে যাব ঠিক করে ফেলেছি, কিন্তু পিকনিকের ভুড়ি ভোজ নিয়ে এখন আলোচনা করা হয়। এই মেনুটা আমাদের আগে ফিক্স করতে হবে, কি বলো নীলা? হ্যাঁ, করে নেওয়াই যায়। এই নীলা, জানো আমি ভাবছিলাম যে এই পিকনিকে না আমরা কোনো খাবার দাবার কিচ্ছু নিয়ে যাব না, সব রান্না বান্না আমরা ওখানে গিয়ে করব। হ্যাঁ, তাতে বেশি মজা হবে। তা তো বটেই, কিন্তু কত দূর যেতে হবে, মানে কোথায় যেতে হবে জায়গাটা কি তোরা জানিস আদৌ? দেখ, সব জিনিসপত্র নিয়ে যেতে হবে তো রান্নার, তো জায়গাটা জানাটা খুব জরুরি। ও মা, তুমি চিন্তা করো না, আমরা যে গাড়ি করে যাব ওই গাড়িতেই তো সব রান্নার জিনিসপত্র উঠিয়ে নেবো, ব্যাস। ও নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, ও ঠিক। এই দীপু, এই যে দীপু চলে এসছে। এ ভাই, বলছি আমরা যেখানে পিকনিক করতে যাবো ওই জায়গাটা কি যেন নাম বলি, আমতলা নাকি? জায়গাটা এখান থেকে কত দূর? মেজদাব, পিকনিকে যেতে পারবো না। পিকনিক হবে না? তাহলে বলেছিলে কেন? আরে বাবা, পিকনিক হবে না বলিনি, কিন্তু